আসুন 10টা 10 দিকে প্রথমে মধ্যমগ্রামের দিকে আমরা নজর রাখবো। মধ্যমগ্রামের যে বিস্ফোরণ কাণ্ড, গতকাল থেকে উত্তাল হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি এবং একটি রহস্য ঘনীভূত হচ্ছিল। এবার ধীরে ধীরে বোধহয় সেই রহস্যের জাল কাটছে। ত্রিকোণ প্রেমের তথ্য সামনে আসছে। সচ্চিদানন্দের টার্গেট ছিল প্রেমিকার স্বামী। বারাসাতের এক মহিলার সঙ্গে সচ্চিদানন্দের সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে এই দুজনের। এর আগেও একাধিকবার মধ্যমগ্রামে আসে সচ্চিদানন্দ। উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসে। গত এপ্রিলে এসেও বেশ কয়েকদিন ছিল এই সচ্চিদানন্দ। মহিলার স্বামী বাইরে কাজে গেলেই সচ্চিদানন্দ আসতো, অনুমান করছেন তদন্তকারী অফিসাররা। চাঞ্চল্যকর তথ্য, মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে ত্রিকোণ প্রেমের তত্ত্ব উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ থেকে সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসতো তার প্রেমিকার সঙ্গে দেখা করতে। আমাদের সহকর্মী দীপঙ্কর ভৌমিক সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, তুমি গতকাল থেকে একেবারে ঘটনার আপডেট গুলো তুলে ধরছো। এই মুহূর্তে কি কি খবর পাচ্ছ সচ্চিদানন্দের সঙ্গে? এই যে বারাসাতের মহিলা, তার কি সত্যি কোনো সম্পর্ক ছিল, বা যে ডিভাইসের কথা বলা হচ্ছে যে নিজেই তৈরি করেছিল সে এই বিস্ফোরক, কি কি জানা যাচ্ছে? একেবারে দেখো, পুলিশ সূত্রে যেমনটা খবর বা যতটা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে এই সচ্চিদানন্দের সাথে কিন্তু এক মহিলার সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই তার স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা হতো এবং সেখানে দাঁড়িয়ে তার স্বামীকে হত্যা করার জন্য এসেছিল, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ এর আধিকারিকরা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে সচ্চিদানন্দের যে বাবা তিনি এসছেন মধ্যমগ্রাম থানায়। তাকে ফোন করে জানানো হয় পুলিশের পক্ষ থেকে এবং তার পরবর্তী সময় তিনি আসেন এবং তিনি যেমনটা জানিয়েছেন তার ছেলের এইখানে আসা যাওয়া যাতায়াত সেটা তিনি জানতেন না। তার ছেলেকে তিনি বড় করেছেন, লেখাপড়া করানোর পরবর্তী সময় ITI পাস করেছিলেন ছেলে। তবে এই ডিভাইস যে সে বানিয়েছিল বা এরকম কোনো ঘটনা এর আগে কোনো সময় নেই। ফলে এই ডিভাইস সে বানিয়েছিল এমনটা পুলিশ সূত্রে খবর আসছে যে যেমনটা জানা যাচ্ছে যে পেনের মতো একটি ডিভাইস, যে ডিভাইসে ভুল বাতানের চাপ পড়ে যাওয়ার জন্য সচ্চিদানন্দ মৃত্যু হয়েছে এবং বিস্ফোরণ হয়ে গেছে এই বিষয়টি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে এই যে তার স্ত্রীর কোনো, অর্থাৎ যে তার প্রেমিকের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যেই এসটিএফ স্বামী এবং স্ত্রী দুজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কি সম্পর্ক ছিল সচ্চিদানন্দকে, কতদিন ধরে তারা চিনতে, সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে সচ্চিদানন্দ প্রায়শই এখানে আসতো, ফলে সে বিষয়েও একটি তথ্য উঠে আসছে যে এই যে গৃহবধূ, সেই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকলে, কাজে কোথাও বাইরে গেলে সচ্চিদানন্দ আসতো। কিন্তু তার বাবা বলছে, সচ্চিদানন্দের বাবা যেমনটা দাবি করছেন, এমন কোনো বিষয় তাদের জানা নেই, তারা এর আগে এই সম্পর্কে কিছু জানতেন না। ছেলের মোবাইল ফোন থেকে পুলিশ যে তথ্য পেয়েছে সেই তথ্যই তাদেরকে জানানো হয়েছে এবং পরিবারের সদস্যরা তারা চাইছেন যে এই মৃতদেহ ময়না তদন্তের পরে তাদের হাতে তুলে দেওয়া হোক, তারা নিয়ে যাবে। ফলে গোটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যার কারণ এই যে ডিভাইস বানিয়ে নিয়ে এসেছিল সেটি ওই গৃহবধূর কথা শুনেই কি ডিভাইস বানিয়ে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ গৃহবধূর কি কোনো হাত রয়েছে তার স্বামীকে মেরে ফেলার পিছনে, নাকি শুধুমাত্র সচ্চিদানন্দ একারই বলে। ফলে সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা বিষয় কিন্তু তদন্ত চালাচ্ছে এসটিএফ এর আধিকারিকরা। সকাল থেকেই তারা কিন্তু এই গৃহবধূ ও তার স্বামীকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, মানে এই সচ্চিদানন্দ জানা যাচ্ছে তো বারবার মধ্যমগ্রামে এসেছেন। কতবার এসেছেন, কবে থেকে এই মহিলার সঙ্গে তার সম্পর্ক, কিভাবেই বা সম্পর্কটা তৈরি হলো? একেবারেই দেখো, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে তাদের যে সোশ্যাল নেটওয়ার্ক সাইট রয়েছে সেখান থেকেই বেশ কিছু তথ্য গতকাল কিন্তু পুলিশ আধিকারিকরা জোগাড় করেছে এবং তার পরবর্তী সময় কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। এখনো কিন্তু তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, যে সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে যোগাযোগ হয়েছিল এবং সেই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কিন্তু তাদের মধ্যে এই সম্পর্ক তৈরি হয়েছে এবং সেখান থেকেই যোগাযোগ। কতদিনের যোগাযোগ এবং সচ্চিদানন্দ কতবার এই মধ্যমগ্রাম বা তার আশেপাশের অঞ্চলে এই মহিলার সাথে বা গৃহবধূর সাথে দেখা করতে এসেছিল সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমনটা পুলিশ সূত্রে খবর, যে যেহেতু এই গৃহবধূর সাথে প্রায়শই এই তার স্বামীর সচ্চিদানন্দকে নিয়ে বচসা হতো, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের প্রাথমিকভাবে একটি অনুমান করছে যে তার স্বামীকে, অর্থাৎ গৃহবধূর স্বামীকে কিন্তু হত্যা করার জন্যই কিন্তু সচ্চিদানন্দ এই ডিভাইস তৈরি করেছিল এবং সেই ডিভাইস নিয়ে এসেছিল। কোনোভাবে তাদের ভুল বাটনে চাপ পড়ে যাওয়ায় কিন্তু এই সচ্চিদানন্দের মৃত্যু হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনার সাথে এই গৃহবধূর কোনো সম্পর্ক রয়েছে কিনা বা গৃহবধূর কোনো
বিষয় উঠে আসছে কিনা তদন্তের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। একেবারে প্রাথমিক পর্যায়ে কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। এবং তার পাশাপাশি কিন্তু তোমায় জানিয়ে রাখবো যে আজই কিন্তু এই সচিদানন্দের ময়না তদন্ত হবে এবং ইতিমধ্যেই তার পরিবারের সদস্য, তার বাবা, সে এসছেন। বাড়ির 2 ছেলে ছিল, 1 বোন, তার মধ্যে সচিদানন্দ একজন। কিন্তু তার এই মৃত্যু পরিবারকে হতাশ করেছে। তিনি সেখানে চাষবাস করেন এবং সেখান থেকে তিনি এসছেন এবং পরিবার কিন্তু শোকাহত, এমনটাই কিন্তু বলা যেতে পারে। রনিতা। বেশ বেশ দীপঙ্কর, তুমি সঙ্গে থাকো। চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে। ত্রিকোণ প্রেমের তত্ত্ব সামনে আসছে। সচ্চিদানন্দের টার্গেট ওই মহিলার স্বামী ছিল কিনা এখনো বিষয়টা পরিষ্কার নয়, কিন্তু উত্তরপ্রদেশ থেকে হয়তো প্রায়শই তিনি আসতেন মধ্যমগ্রামে একজন মহিলার সঙ্গে দেখা করতে। সোশ্যাল সাইটে, সোশ্যাল মিডিয়াতে তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল বলে জানা যাচ্ছে এবং ভুল বাটন প্রেস করবার ফলেই এই ঘটনা, এই বিস্ফোরণ ঘটেছে বলে আপাতত মনে করছেন তদন্তকারী অফিসাররা। তার পাশাপাশি মধ্যমগ্রামের এই বিস্ফোরণ কাণ্ডে পুলিশের হাতে কিন্তু আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। পেনের মতো ছোট ডিভাইসে নিজেই বিস্ফোরক বানিয়েছিল সচ্চিদানন্দ। ভুল বাটন প্রেস করতেই এই বিস্ফোরণ অনুমান করছেন এসটিএফ। কোথা থেকে বিস্ফোরক বানাতে শিখলো সচ্চিদানন্দ, ঠিক এই প্রশ্নটাই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। আমাদের সহকর্মী দীপঙ্করের কাছে আমি আবারও চলে যাব। দীপঙ্কর, সচ্চিদানন্দের বাবা যেমনটা জানাচ্ছিলেন, তুমি বলছিলে যে সচ্চিদানন্দ আইটিআই পাশ করেছে এবং তারপরে সে উত্তরপ্রদেশ থেকে বেশ কয়েকবার এসেছে এখানে মধ্যমগ্রামে দেখা করেছে বলে মোটামুটি প্রাথমিক তদন্তে সেরকম জানা যাচ্ছে। কিন্তু এই যে বিস্ফোরক, এই ছোট পেনের মতো একটা ডিভাইস তৈরি করলো সে, এবং ভয়ঙ্কর যে বিস্ফোরণটা ঘটলো, কিভাবে সে তৈরি করেছিল এই ডিভাইস, তদন্তকারী অফিসাররা ঠিক কি জানাচ্ছেন? দেখো, যে ফরেন্সিক টিম প্রতিনিধি দল গতকাল এসেছিল, তারা নথি সংগ্রহ করার পরবর্তী সময় কিন্তু জানিয়েছে, স্পষ্ট করেছে বিষয়টি। পুলিশ সূত্রে যেমনটা জানা যায়, যে বিস্ফোরণটা হয়েছে সেটা কোনো বোম নয়, সেটা কোনো বিস্ফোরক ছিল এবং সেটাকে তৈরি করা হয়েছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পেনের মতো যে ডিভাইস, সেই ডিভাইস সে নিজেই বানিয়েছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। অর্থাৎ এই যে ডিভাইসে বিস্ফোরণ হয়েছে তা কিন্তু খোলা বাজারে বা অন্যত্র কোথাও কিছু পাওয়া যায় না, এমনটাই কিন্তু পুলিশের খবর। ফলে যেহেতু তার আইটিআই করা ছিল, পুলিশ মনে করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ডিভাইস তৈরি করতে তার কাছে কিছুটা সুবিধা হয়েছে। তার কারণ তার ভিতরে যে সমস্ত সরঞ্জাম মিলেছে তা থেকে প্রাথমিকভাবে সেটাই অনুমান করছে। তবে অন্য কোনো এই যে ছিল সে বিষয়গুলো কিন্তু এখনো কুয়াশার মধ্যে রয়েছে। গোটা বিষয় তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। তবে পরিবারের সদস্য যেমন তার বাবা, তিনি যেমনটা জানাচ্ছেন তার ছেলের কোনো সম্পর্ক রয়েছে বা সে মধ্যমগ্রামে আসতো, বা এই যে লাস্ট যে মধ্যমগ্রামে 3 দিন ধরে রয়েছে, পুলিশ সূত্রে যেমনটা খবর যে সে 3 দিন ধরে সে মধ্যমগ্রামেই ছিল। ফলে সেই 3 দিন ধরে যে মধ্যমগ্রামে ছিল, সে কোথায় ছিল, তার বাড়িতে ছিল, সেই গোটা বিষয়গুলো যেমন তদন্তে উঠে আসছে। পাশাপাশি কিন্তু এই যে তার পরিবারের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, এই সম্পর্কের কথা তারা জানতো না। ছেলে বড় হয়ে যাওয়ার পর সেভাবে কোনো রকম ভাবে তারা খোঁজ রাখেনি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মহিলার সাথে কতদিনের সম্পর্ক, এই যুবক কতবার, অর্থাৎ সচিদানন্দ কতবার মধ্যমগ্রামে এসেছেন, তার সাথে দেখা করেছেন, সে বিষয়গুলো কিন্তু একমাত্র এই গৃহবধূ সেই বলতে পারবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এসটিএফ এর আধিকারিকরা এই গৃহবধূকে এখনো জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর। আপনাদের ছবিগুলো একে একে দেখাচ্ছি। বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ এই যুবক সচ্চিদানন্দ মিশ্র তিনি কোথা থেকে পেলেন, বা এই প্রশিক্ষণ থাকলে তাকে কে প্রশিক্ষণ দিল? একটা পেনের মতন ছোট ডিভাইস, সেই ডিভাইসের মধ্যেই কিন্তু বানানো হয়েছিল বিস্ফোরক। পেনের মতো ছোট্ট ডিভাইসে নিজেই বানিয়েছিল বিস্ফোরক। ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। একজন আইটিআই পাশ করা যুবক, তিনি একটা ছোট্ট পেনের মতন ডিভাইস তার মধ্যে বানিয়েছিলেন বিস্ফোরক। ভুল বাটন প্রেস করবার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে বলে এসটিএফ এর তরফে জানানো হচ্ছে। কিন্তু বিস্ফোরণ বানানোর প্রশিক্ষণ ছিল কি সচ্চিদানন্দের, এই প্রশ্ন সামনে আসছে।
বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। সজল বাবু, মধ্যমগ্রামের বিস্ফোরণ কাণ্ড কালকে থেকেই চাঞ্চল্যকর তথ্য আপনি জানেন, কিন্তু এখন জানা যাচ্ছে একটা ত্রিকোণ প্রেমের তত্ত্ব উঠে আসছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে এই সচ্চিদানন্দ মিশ্র তিনি একটা পেনের মতো ছোট্ট ডিভাইস বানিয়েছিলেন, ভুল বাটন প্রেস করবার ফলেই বোধহয় এই বিস্ফোরণ বলে তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন। আপনি কি বলবেন, একজন আইটিআই পাশ করা যুবক, উত্তরপ্রদেশের যুবক, তিনি মধ্যমগ্রামে আসছেন প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং তার পাশাপাশি ভুল বাটন প্রেস করছেন, এমন একটা বিস্ফোরক বানিয়েছেন যা এত বড় একটা বিস্ফোরণ ঘটালো? ভয়ঙ্কর একটা একটা কথায় বলতে গেলে ভয়ঙ্কর। আমি জানি না যে আজকে যে তথ্যটা সামনে আসছে, ত্রিকোণ প্রেমের জন্য লোকে বিষ খায় শুনেছি, ত্রিকোণ প্রেমের লোকে একজন অপরজনকে খুন করে, এটাও পড়েছি খবরের কাগজে বা টিভিতে দেখেছি। কিন্তু আইবি দিয়ে বিস্ফোরক বানিয়ে দিয়ে দেয় নিজেকে বা অন্যকে, এটা আমি শুনি। ত্রিকোণ প্রেমে পড়লে লোকে ডিনামাইট ব্যবহার করবে, অ্যাটম বোমা ব্যবহার করবে, এটা তো আমি শুনি। একটু অপেক্ষা করি, এখনই ইটস ভেরি আর্লি টু প্রেডিক্ট, এখনই কিছু বলার জন্য। আমি তো আর তৃণমূল করি না, আমি যেটা বলবো সেটা আমাকে দায়িত্ব নিয়ে বলতে হবে। তো আপনি আরেকটু অপেক্ষা করি, কার প্রেম, কার সাথে প্রেম, নাকি টার্গেট অন্য কেউ। প্রধানমন্ত্রী সফর ছিল, সফর থেকে মাত্র 27 কিলোমিটার দূরে এই ঘটনা। একটু অপেক্ষা করতে হবে, করলে তারপর সমস্তটা সামনে আসবে। সজল বাবু, এই যুবক কিন্তু উত্তরপ্রদেশ থেকে এসেছেন, এটা কিন্তু বড় একটা তথ্য সামনে আসছে। এই বিষয়ে কি বলবেন? উত্তরপ্রদেশের যুবক কিন্তু তিনি। সজল ঘোষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো এবং তিনি বলছেন যে আরো একটু অপেক্ষা, অবশ্যই আরো একটু অপেক্ষার প্রয়োজন আছে। তদন্তকারী অফিসাররা তারা তদন্ত করবেন এবং গোটা বিষয়টা পরিষ্কার হবে আশা করা যাচ্ছে, কারণ গতকাল থেকে আজকে বেশ কিছু নতুন নতুন আপডেট পাওয়া যাচ্ছে মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্র করে। বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ ছিল কি সচ্চিদানন্দের? প্রশ্ন এখানেই যে একজন যুবক, একজন সাধারণ যুবকই যদি ধরে নেওয়া হয়, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষ কি করে বিস্ফোরক বানাতে পারে? এবং পেনের মতো একটা ছোট্ট ডিভাইস, নিশ্চয়ই ভুল বাটন প্রেস করবার ফলেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন। সচ্চিদানন্দের বাবার বক্তব্য রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে, চলুন শুনবো তিনি কি বলছেন। बताया कि एक्सीडेंट हो गया, बम ब्लास्ट हो गया। कब आए थे कलकत्ता में, कब आए थे? अब हमको क्या पता, जब उसने बताया कि हम बनारस हैं तो हमको बताया नहीं ना कब आए थे। कब बात हुई? संडे को 9:30 बजे। या फिर किसी के साथ उसका कोई रिलेशन है? ये अभी ये मोबाइल से उसके पता चल सकता, हमको पता नहीं है। क्या करते थे आप लोग करने? वो हरियाणा में नौकरी करता था। इससे पहले भी उसने आया कभी या कलकत्ता में? हाँ, साहब बता रहे हैं कि आया था साहब। সচ্চিদানন্দ মিশ্রের বাবার বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু প্রশ্ন একটার পর একটা সামনে আসছে। সচ্চিদানন্দ উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে কতবার এসেছেন, এই মহিলার সঙ্গে তার সঠিক কি যোগাযোগ, কেন তিনি এসেছেন এবং এই ধরনের বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ তিনি কোথা থেকে পেয়েছেন? একটা ভয়ঙ্কর বিস্ফোরক হাতে করে নিয়েই তিনি এসেছিলেন এবং তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে পেনের মতো একটা ছোট্ট ডিভাইস, সেই ডিভাইসের মধ্যেই কিন্তু বিস্ফোরক বানিয়েছিলেন তিনি। বারাসতের মহিলার সঙ্গে সম্পর্কের তথ্য উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, তাদের মধ্যে যোগাযোগ হয়। তদন্তকারী অফিসাররা একেবারে প্রাথমিক অনুমানে যে তথ্যগুলো জানতে পারছেন সেই সূত্র মারফত এই খবর।